হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমরার গরম মাস দিন যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, কোনোদিন খাজুর খাইয়া আমরার ঘুমাইতে লাগে, আর কোনোদিন শুধু পানি খাইয়া রাত্রিবেলা যাপন করতে লাগে। যদি একটা আবার আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া হইতায়, আল্লাহ তো আপনারে কইছেন অহুদ পাহাড় সোনার মণি মুক্তা বানাইয়া দিবা। একটা বার্তা যদি আপনি আল্লাহ দোয়া করো, আপনি নবী যদি দোয়া করো নবী, আল্লাহ আমরারে জমিন শুকর জিন্দেগি দিবা। সুবহানাল্লাহ। নবীজির এখন হযরতে আয়েশা কইছেন, আর হাসাও নবীজি হাত তুলা মারি দিছেন, আর আয়েশার ফেটে ফেটে বড় খুশি হয়েছেন, ইয়া আল্লাহ আইস তো নবীজি দোনোর দোয়া করবা, তে তো আমার খান বড়িয়া খান ভাষা লাগাইমু, গোলা বড়িয়া সোনার লেখনেস লাগাইমু, আত বড়িয়া সোনার বাটা লাগাইমু, আইস তো আমরা সুখী হয়ে যাবো গিয়া। বরং রে ভাই মদ্রিভার মুসলমান নবীজি হাত তুলা মারিয়া গো আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে দেখতা নাই, আমারে জমিনের মধ্যে ভাইতা নাই, আমি নবী কতদিন বাঁচিমু আর না বাঁচিমু জানি আর না। সারা মাসেও যদি আমি নবী একদিন খাই এতে আমার কোনো অসুবিধা নাই, সারা বছরেও যদি আমি নবীর পেটের মধ্যে একদিন খানি যায় এরপরেও আমি নবীর মনের মধ্যে কোনো দুঃখ নাই। মগর আমি নবী আপনার কাছে দোয়া করিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত উম্মত হল জমিন আইবা, ইতারে আপনি জমিন তাকে উফাস বিদায় দিও না। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করিয়া যাই, আর জমিন যত মুসিবত দেখা দেখ, জমিন যত দুর্ভিক্ষ দেখা দেখ না কেন, এরপরেও আমার উম্মতের উফাস আপনি জমিন তাকে বিদায় দিও না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা হেং হয়ে গেলা, ইয়া আল্লাহ আমি তো হইয়া নবী আমার লাগি দোয়া খতরা, আমার ফ্যামিলির লাগি দোয়া খতরা, নবীজি তো উল্টা। দোয়া শেষে হযরতে আয়েশা ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বুঝলাম না কিছু। ও আয়েশা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন তাকি যদি খাইয়া দেয় গিয়া দন ও দৌলত লইয়া যদি আরাম করিয়া থইয়া যায়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে ফাইতা নাই, বালা আলিম ফাইতা নাই, বালা দুআর জায়গাও ফাইতা নাই, মগর আমার উম্মত তুই কোন জমিনের মধ্যে বিপদ পড়ে যাইবা। তাই আমি আল্লাহর কাছে দোয়া করিয়া গেলাম আমার উম্মত যেন উফাস না মরণ, আমার উম্মতে জমিন তাকি ফেট পড়ি খাইয়া বিদায় নেন। সুবহানাল্লাহ। এর লাগি দোয়া করছই। এরপরেও আমরা হারাম ছাড়িয়ান না রে ভাই, এরপরেও আমরা হারাম ছাড়িয়ান না। অথচ নবী যে দোয়া করিয়া গেছেন, যত দুর্ভিক্ষ হোক করোনাকালীন সময় মানুষ ঘর থাকি বার হইতে পারছে না, মানুষে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, মানুষের দোকানপাট করতে পারছে না, কেউ খাইয়া আনা খাইয়া মরছে নি ভাই, কেউ আনা খাইয়া মরছে নি, দেশা হলেও কাল্লার ইদেহর ব্যবস্থা করিয়া দিছে। এরপরে আমরা হারাম খাই খেনে। আজকে আমার বনিত্র আমরা সুদো দিলাইলাম, বন্দনা দিলাইলাম। ও ভাই আল্লাহ করার রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। ও দুনিয়ার পুরুষ সকল, আমি আল্লাহ নারী জাতিরে তোমাদের তত্ত্বাবধায়ক বানাইছি, তত্ত্বাবধানকারী বানাইছি। তোমরা নারী জাতি হলে, তোমরা নারী জাতি হলর রক্ষণাবেক্ষণকারী, নারী জাতিরে তোমরা সমাজও ছাড়িয়া দিও না, রুদির লাগি ছাড়ি দিও না, তোমরা মেহনত করিও। আমি আল্লাহ নারী জাতির রিজেকের ব্যবস্থা তোমরা আন্ডারে করিয়া দিমু। খৌ সুবহানাল্লাহ, তুলে খৌ সুবহানাল্লাহ। ও একজন বনিরে আমি বন্দনা দিলাম, একজন বনিরে আমি বেহায় আল্লাহ খান এক বেহায় আমার পুরুষের সামনে দিলাম। যে বইনে আমি জামাইরে পানি এক গ্লাস দিতে 1000 বার চিন্তা করে, যে বইনে আমি জামাইরে ফাও খান টিফিয়া দে না গর্দনা দেখায়, ও বইনে গিয়া দেখা যায় এক বেহায় আমার বেটার সামনে আটু গেলা দিয়া হাড়ি কোমরে দি ফেস মারিয়া গিয়া বইয়া মাথা থাকি ফাও পর্যন্ত খালি দুমা দেন। এটা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত যায় আপনি জিকার করছিলেন। অথচ বিশ্ব নবী বলেন একজন নারী যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম দিলায়, এই নারী 4 জন মানুষের যত সময় পর্যন্ত জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নাম যাইতো না। নাউযুবিল্লাহ। 1 নম্বর নবী বলেন যে নারী জাহান্নাম যাইবা এই নারীর মা, 2 নম্বরে এই নারীর বাবা, 3 নম্বরে এই নারীর বড় ভাই, আর 4 নম্বরে ও নারীর স্বামী। এই 4 জনরে যত সময় একজন জাহান্নামী নারী জাহান্নাম নিছে না আল্লাহর কসম খাইয়া কইয়ার অত সময় পর্যন্ত এই নারী কিয়ামতের ময়দানও জাহান্নাম যাইতো না। নাউযুবিল্লাহ। এলাকি নারী জাতিরে আপনি জাহান্নাম থাকি বাঁচাই,
নারী জাতিরে বন্ধন আত্মাকি বাসায়, নারী জাতিরে পাঞ্জাব ব্যাংক লোন আত্মাকি বাসায়, নারী জাতিরে বিভিন্ন LIC বেলাইসি কিতাকিতি বারইছে ইতা সুদ নামক অ্যাকাউন্টটা কি নারী জাতিরে বাসাও কোয়া আপনি নিজে বাসো কোয়া হরুতা আগুন তোরে হালাল টেকা দিয়া হালাল পয়সা দিয়া খাওয়াইয়া হরুতা আগুন জমিন মানুষ হরু কোয়া ইনশাআল্লাহ খানি দেউকার না দেউ আপনার গড় বালা গড় দেউকার না দেউ মগর আপনারে কোনোদিন কষ্ট দিত নাই, আপনারে কোনোদিন আত তুলিয়া ফিটিত নাই, আপনারে কোনোদিন মন তুলিয়া গালি দিত নাই, আপনার জনজার নামাজ পড়া বাদ দিত নাই, আপনার কবরের দ্বারা গিয়া জিয়ারত করা বাদ দিত নাই। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হও না সুবহানাল্লাহ। এই যে আমরা হরুতা জিয়ারত জানেও না রে ভাই, জানেনি হও না। আমরা ভুয়াইনতে আমরা কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলাইন, ও আমরা ভুয়াইন। আমরা হরুতা আমরা হরুতা কবরিস্তানের দ্বারা গিয়া মোবাইল বাজাইন, আমরা হরুতা কবরিস্তানের দ্বারা গিয়া ফুটবল খেলাইন, আমরা হরুতা কবরিস্তানের দ্বারা গিয়া ফ্রি ফায়ার পাবজি গেম খেলাইন, ও তো আমরা হরুতা নানি ভাই। অথচ কবরিস্তান তার বাপ হুতনো, মা হুতনো, দাদা হুতনো, দাদি হুতনো, এলাকার মধ্যে গান অকল হুতনো, এর বাদও আমার ভুয়া দাঁড়ো বইয়া গান বাজার। ইতা হরুতা জন্ম দেওয়ার চাইতে না দেওয়াটা ভালো নানি ভাই। বেটা এমনি হইছে নি দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তো আপনি ইয়াহরতি মার্কা হরুতা জন্ম না দেওয়াটাই তো ভালো। যে হরুতায় আপনি মারা যাওয়ার বাদে মসজিদের মেসাবে ডাকিয়ে নেওয়া হয় তিলাওয়াত করো, আর হে লাগার মোবাইল টিভায়। যে হরুতায় আপনি মারা যাওয়ার বাদে মসজিদের মেসাবে গুসল দেওয়া, হে লাগার মোবাইল টিভায়। যে হরুতায় আপনি মারা যাওয়ার পরে আপনার খাফন খান্তা বেষ্টন করতে পারে না, মসজিদের মেসাবে হয় খাফন বেষ্টন করু কোয়া। তো ইজাত হরুতা জন্ম দেওয়ার চাইতে না দেওয়াটা বালা নানি ভাই। তাহলে আবার মাতে আপনারা বেজার উঠরা, আমার মাতে আপনারা রাগ কতরা, আমরা সমাজ ওলা নানি ভাই। আমার ভুয়া আমার গুসল দেওয়াইতে পারে না। আবু আমি মরার বাদে মেশা মেশা আমার বাপ মরি গেছেন চিরাগ কেনা গুসল কথা ঠুন্ডার গরর ঠুন্ডা খারে জ্বালা বেরিয়া খেছি তো আসলো থাবর তোর বাপ মরছ তুই গুসল দেওয়াইতে আমার ফোন করছ কেন? তুই গুসল দেওয়াইতে আমি মসজিদের মেশাবে আমি জাবির হুসাইনে তোর বাপরে গুসল দেওয়াইলে আল্লাহ তোর বাপর প্রতি যতক্ষণ খুশ হইবা। একটা কি তুই ছেলে যখন তোর বাবারে গুসল দেওয়াইবে আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোর বাপর উপরে খুশি হইবা। খুব সুবহানাল্লাহ। আমরা দেওয়াই না তো, আমরা জানিও না তো গুসল দেওয়ানি। আমরা কিসের আবার আওলাদ হল জন্ম দিলাম লেগে আওলাদ মানুষ বানাই। ইতারে জেনারেল শিক্ষিত স্বরূপ কোয়া নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। বাট তার ইসলামিক কালচার দিয়া, ইসলামিক আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, ইসলামিক সুশিক্ষা শিক্ষিত বানানোর পরে আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত বানায়। আজ আমার বনি তোর আখলাক আপনি দেখবা, তুরা যদি হাইয়ার সেকেন্ডারি তুরা র্যাঙ্ক দিয়া যদি তাই ভাস করিলায় তে বাসান্দি তিমুকাত মুল্লা হল্লা কিচ্ছু মানে না, তাই সুলোর দ্বারায় হাসানানি ভাই হাসাও নানি কেন। আর বাইন তোর মাঝে যদি কোনোকে তুরা র্যাঙ্ক দিয়া যদি ভাস করিলায় তে তার বাইকর সাইলেন্সারও শব্দ রে ভাই বাসান্দি মাদ্রাসা তো ফোড়ানি যায় না। রাইট না রং খইলাম ইখান, রাইট না রং খইলাম। তো আমরা সমাজে খানো যা ও ভাইয়া মুরব্বী অকল হরুতা মানুষ বানাই, হরুতা মানুষ বানাই একদিন ইয়াদ করবা। আমার ভুয়া আমার কবর দ্বারা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা করা জানে না, ও ফোড়াটাও জানে না। আবার হে মাটি কিতা দিত এর বাদে দেখবা যদি জনজাত যায় তো হুজুর খালি হুকনা দোলা চুকায়, খালি হুকনা দোলা চুকায়। এই টুন্ডার গরর টুন্ডা নবীজি কইছেন হাত বড়িয়া মাটি দিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়াইতে। ও আমরা একটা শিক্ষিত হলা সইন, ডিজিটাল মডার্ন শিক্ষিত হলা সইন গিয়া ফেলতেটাইয়া খালি হুকনা টিকাইবা। তোল্লা খান বেউকুফ রে, ওই তোল্লা খান বেউকুফ কি গুয়ে কইছিন কবর মাটি দোয়া দিতে বলা অবস্থা হয় না নি। আমরা এটা মিশাওয়াতি আননি খাও। তাহলে যা শিক্ষিত যদি আমি কিতা করতাম যে কবর মাটি দিতে গিয়ে হুকনা দোলা তুকায় হেই কান বুঝে না নি যে এই যে হুকনা দোলা তুকাই আর হে উত্তর যদি আল্লাহ তার হানির সময় মত হরতে কবর দিবার জায়গা থাকবো নি। ও যে ফ্ল্যাট গেল 2022 সিলেটের জমিনে আমি 2 মাস প্রোগ্রাম করলাম রে ভাই। সিলেটের এক মানুষ আমার কাছে খান্তি খান্তি আইয়া কইল সুর খাইর মানুষ হুজুর ফ্ল্যাটের সময় আমার মা জননী জমিন থেকে মারা গেলেন, কিন্তু আমার মার কবরস্থান দাফন করার মতো জায়গা সিলেটের জমিনও না ভাইয়া আমার মার সাদা 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া
সেই ফ্লাডর পানির মধ্যে বাসাইয়া দিলাম আর এখান টুকালে কিয়া দিলাম রে বাংলাদেশের মানুষ আমার মার লাশ যদি তোমরা বাসাইল অবস্থায় পাও আমি একজন আপনার পরিস্থিতির শিকার মানুষ ফ্লাডর কারণে মাটি দেওয়ার জায়গা পায় নাই আমার মারে যদি তোমরা পাও জনজার নামাজ খান্তা ফড়াইয়া যদি মাটি তোমরা এলাকাত থাকে আমি একজন হতভাগা আওলাদে তোমরার কাছে ভিক্ষা চাইয়ার আমার মারে মাটি কবর করিয়া তোমরা দাফন করিও সুবহানাল্লাহ। তোমার মতো শিক্ষিত মানুষ তোমার মতো পয়সাওয়ালা মানুষ টেকাওয়ালা মানুষ তোর ভাই মারা যাওয়ার পরে যদি আল্লাহ তোমার মাটির তলে দাফনের ব্যবস্থা না করিলে রে ভাই সারা শিলচর ডিস্ট্রিক্টের মানুষে তোমার লগে খান দিয়াও তোমার লগে দৌড়া দৌড়ি করিয়াও তোমার মাটির নিচে দাফন করার ক্ষমতা হইতো নাই ঠিক কিনা লাগে হরুতা মানুষ বানায় নিজে মানুষ বনই হালাল তরিকা উপার্জন করুক না 1000 টাকা রোজানা খামাক কোয়া 500 টাকা রোজানা খামক কোয়া মগর হালাল খামাই আল্লাহ কে ওয়াস্তে ও যেটা ছোট্ট ছোট্ট ময়না ফাঁকি হল আমরা সামনে বয়া ইটা আমরার ভবিষ্যৎ ইটা আমরার ফিউচার আমরা মারা যাওয়ার বাদে ইটা আমরার খরার বইয়া লইয়া যাইতা আমরা মারা যাওয়ার বাদে ইটা আমরার কবর দারো গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতা সূরা ইখলাস পড়িতা সূরা তাকাসুর পড়িয়া কইতা আল্লাহ आए मेरे मौलाए करीब इस बंदा को आप माफ कीजिए इस बंदा को आप माफ कीजिए ওখানে হে দোয়া করতো আমরা লাগি বরং আমার হরু থায় আমার বাতি যায় আমার গাঁর হুয়াইতে কবরিস্তানের দ্বারো লাউড স্পিকার দিয়ে গান বাজাইয়া যার ডিজে সাউন্ড দিয়ে অটোত গান বাজাইয়া যার ডিজে সাউন্ড দিয়ে এলটোত গান বাজাইয়া যার ডিজে সাউন্ড দিয়া বিভিন্ন পরিবহন গান বাজাইয়া যার ওলা অবস্থা নানি ভাই তোমারই ভাই কি মরতো না আমারই ভাই কি মালাকুল মউতে দেখুন না আরে ভাই কবরিস্তানের 70 বার ডাকে ও দুনিয়ার মানুষ আমি আন্দার কবর আমি কিরামাকুড়ার ঘর সাপ বিচ্ছুর ঘর একটাবার চিন্তা করিওরে মদ্রিফার মানুষ দুনিয়ার জমিন মশারির দরে মশার দরে একমাত্র দুনিয়ার জমিন আপনার আমার মতো মানুষ রুমো বইতে না পারিয়া কত কয়েল জ্বালাইলাম কত কিচ্ছু জ্বালাই এরপরেও মশার বেনবেনের শব্দ না জানতে পারিয়া রাত্রিবেলা ঘুমাইতে সময় রুমের মধ্যে মশারিটা নাই এত বিবুর ঘুমের মধ্যেও যখন মশায় খানোর দ্বারা বেনবেন করিলায় আমার মতো মানুষের ঘুম লাগে না ঠিক কিনা কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার আমার মতো মানুষের যখন একাকিত্ব কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুইয়া আইবারে ভাই ও কবর বড় বড় সাপ হল ফাইবা বিচ্ছু হল ফাইবা কিড়া মাকুড়া হল ফাইবা যে কালো কালো বিষাক্ত সাপ হল তোমার মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তা বাহির হইবা পায়খানা বাই ঢুকিয়া খানে দি বাহির হইবা খানে দি ঢুকিয়া নাখে দি বাহির হইবা রে ভাই সারাটা লম্বা দিন দেখি ঘুমাইতে পারতায় নাই নাউযুবিল্লাহ কঠিন পরিস্থিতি থাকবো এত ভয়ঙ্কর পরিস্থিতি থাকবো কবরের প্রথম রায় এটা দুনিয়ার কোনো মানুষে বুঝুক কর না বুঝুক দুনিয়ার কোনো জিন্নাতে বুঝুক কর না বুঝুক মগর 17,998 জাত মখলুকাতে বুঝে এই যে কবরের প্রথম রাতটা কেমন করে কাটে দেওয়ায় আল্লাহ কে ওয়াস্তে ওলা চরিত্র ওলা আখলাক ওলা আদর্শ ওলা বিজনেসম্যান বনয় ওলা রুজি খরনেওয়ালা বনয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যতদিন পর্যন্ত মদ হালাল আসলো আমরা মদর ব্যবসা করছি মদ খাইছি যেই দিন বিশ্ব নবী মদরে হারাম করিয়া দিলাইলা কোটি কোটি ডলারের মদর ফ্যাক্টরি আমরা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা মদর ফ্যাক্টরি তা খাই দুস নাস করিয়া টাসটাসাইয়া বাঙ্গিয়া মদিনার মদর সাগর বুঝা গেছে মদিনার জমিন হও নাউযুবিল্লাহ তো আমরা ওইলে কইলা মানে বানা বেশি লাই বেশি টাকা আমি খাইতাম না আরেকবার দিলাই আমরা অবস্থা হলা নি ভাই হ্যাঁ জোতা বাদ দিন ভাই ও যে সুদ নামক ইন্টারেস্ট আমার শিক্ষিত ভাই আনতে সুদ হইতা না কইবা ইন্টারেস্ট ও ভাই ফায়খানা চিনুননি ফায়খানা মাংসর ফায়খানা চিনুননি ফায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই মাথুন না খেনে তো হুকাইলে যেমন ফায়খানা আর খাসা থাকলেও ফায়খানা তে সুদ ওলা তো ইংলিশে যে করে ইন্টারেস্ট হয় ওগুর নাম সুদ বাংলাতে যে ঘুরে সুদ হয় ওগুরে ইংলিশে ইন্টারেস্ট হয় ও ফায়খানা হুকাইলে জেলা আর খাসা থাকলেও সেম নানি ভাই
তো আমার ভাইয়েন শিক্ষিত ভাইয়েন তো হইবা না রে বা আইতা সুদর মাতু আমার কাছে মাথিও না, আমি তোরা জাস্ট ইন্টারেস্ট খাই। আলা টুন্ডার গরো টুন্ডা হুক না খাসা ভাই খানা না খাইয়ে হুক না ওখান ফেরারে লাগে ওটা সারই সুদ আমরা খাইতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো ঘুরে খাও ইনশাআল্লাহ। আমার বনিন তোর সুদ নামক ব্যবসা থেকে বন্ধ করবো ইনশাআল্লাহ। জমিন বন্ধক দিয়া যতটা দান করো হারাইবা সারা হারাম। জমিন বন্ধক বুঝইনি, এটা জমিন বন্ধক চলেনি, দানুয়া টেকা দেওয়া চলেনি। হ্যাঁ টেকা 1000 নেওয়ার আমার যেহেতু টেকা দিবা এত দান টেকা 1000 দিও লগে দান 1 মন দিও। ও ভাই ওলা হয় নানি এগু কোন শরীয়ত জায়েজ আছে? এগু তো সুদ খারে রে ভাই, তোর মাল লগে দিনা খড় রে ভাই, তোর মাল লগে দিনা খড় রে ভাই। এর লাগি আল্লাহ আমরা রে মা নামক সম্পদর এহানতি আমরা রে করতে দেখ না, জোরে করি হই আমিন। আরো জোরে করি হো না আমিন। এর লাগি সুদ খাইও না রে ভাই, সুদ খাইও না। আর সুদ খাইয়া যতটা হরুতা বানাইবা ইটা একগু মানুষের বাচ্চা হইতা নাই, হাবুগুলি জানোয়ারের বাচ্চায় পরিণত হইবা। থাকবা মানুষ কিন্তু মিজাজ থাকবো জানোয়ারের মতো, থাকবো মানুষ অন্তর থাকবো জানোয়ারের মতো, থাকবো মানুষ ব্যবহার থাকবো জানোয়ারের মতো। মাত বুঝছই নি ভাই, কথা বুঝা গেছে নি ভাই? তো এখন আজ থেকে সুদ খাইতাম বেশ সরিয়া, খাইতাম বেশ সরিয়া, বরিন তোরে বন্দনা লোয়াত বেশ সরি ফাটাইতাম। ও ভাই শরমও লাগে না, বেটিরে যখন রুজির দেবে তুই শরমও লাগে না। যদি বুধবাও তুমি বাড়ুয়া ফারতায় না রুজি করতায়, তাহলে বেটির হাড়ি ফেটিকুট বেলাউট ফিন দিয়া তুমি বা হিসাব করো বইও, আর বেটিরে তোমার শার্ট প্যান্ট লাগাইয়া রুজির দিলাইও, ও সমান সমান। বেটিরে মানুষের দিকার করবা ও দো আপনার ইতা কিতা অবস্থা দো বলে আমার হাজবেন্ড কু হিজরা এর লাগে হাড়ি ফিন দিয়া গরো থইয়া আইসি, আর আমি বেঠা ও রুজিতে আইসি। ওলা নি মুরব্বী সাহেব আর না রুজির তাকত তোমারে আল্লাহ দিছে, তুমি রুজি করো না। তোমারে আল্লাহ সবল বানাইছে, তুমি রুজি করো। তোমার বেটিরে দিতা এখানে, তোমার বোনরে দিতা এখানে, লজ্জাও লাগে না? আমরা নাকি সমাজ বদলাই, সমাজরে বদলাইন, সমাজ পরিবর্তন করেন, এলাকা পরিবর্তন করেন। ও যুবক ভাইয়াই ই মহল্লার যদি কোনো সুৎকুর মারা যায় ও আদা করো পিন্ডালো বইয়া বলে ই এলাকার থাকি কোনো নাফরমান সুৎকুর মারা গেলে ইগুর জনজার নমাজ কোনো মেসাব দিয়া ফোরানি লইতাম না ইনশাআল্লাহ। পারবাইনি ই সাহস করতে পারবাইনি ইনশাআল্লাহ। ইগুর জনজার নমাজ আর সুৎকুর দি ফোড়াইও, শরীয়তের মাসলাও তো ওলা। কোনো সুৎকুর মরলে তার জনজা সুৎকুরে ফোড়াইতো মেসাবে না, ও মেসাব অকলের এদিন হরাইয়া থই দিও, ফরে দি ঠেলাইয়া থই দিও, আর উবাইয়া মেসাব অকলে লাসা কুয়া মানুষে কইবানে ও হুজুর অকল আপনার আইনো খাড়াও আখেনে বলে না হেতে তো সুদ খায়, এতে হেতের না জনতা হেতি হরাইব আঙ্গ না হরাইব, হইব না নি ভাই? তার জনতা আমি না রে ভাই, হে ফোড়া তার জনতা হে ফোড়াও, সুদ করে ফোড়াও। আর আমি কসম খুদার হইয়া যাই আর ইলা এক সুদকুরের জনতা ওলা করিলা কুয়া ই এলাকার থাকি 1 মাসের ভিতরে সুদকুর মানুষের তৌবা করতে সময় লাগতো না ইনশাআল্লাহ। লাগবো নি ভাই? লাগবো নি? খাও না লাগতো না। কিন্তু আমরা তো ইটা করি না। আমরা কিছু মেসাব ডিপার্টমেন্ট হলো আছেন ও সুদকুরকু মাটি দেওয়া দেখে খান্দিতে খান্দিতে 500 টাকায়, এর জন্য আমার জন্য 500 টাকা, আর খান্দিতে 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 শকুর ভানিয়ে খবর গাত হয়ে যায়। ও মেসাব তুমি জানো না নি সুদকুরিকু মরলে তোমার দোয়াই নকবুল হইতো না? হ্যাঁ দেখি আমরা রখাসলত পরিবর্তন করা দরকার। এর লাগে আমি বাসান্দি হুজুরদের থ্যাঙ্কস দেই, ওয়েলকাম, স্বাগতম জানাই। তার সুস্থ হায়াত সিহতে আফিয়ত আপনার সামনে কামনা করি আর হো আমিন। ওই যে মাঝে মাঝে গরম হইয়া মাথা নিটারে আমি স্যালুট জানাই থানে, স্যালুট জানাই থানে। আমি কত মুনাফিক হলে বিরোধিতা করিতে কি হইছে? বাগর বাচ্চা তো বাঘও থাকবো, বাগর বাচ্চা বাঘ থাকবো না দূরা থাকবো, মাথো না বাগর বাচ্চা বাঘ থাকবো না দূরা থাকবো।